বন্ধুরা, ট্রাকের পিছনে হর্ন ওকে প্লিজ কেন লেখা থাকে জানেন? আপনারা কি জানেন এসবিআই লোগোর পেছনে একটা রহস্য লুকিয়ে আছে? আচ্ছা, আমাদের ছাদে জলের ট্যাঙ্কে এই ধরনের লাইন কেন থাকে সেটা কখনো ভেবে দেখেছেন? ডোরেমনের হলুদ রঙের রহস্য কি জানেন? বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, আপনারা কি জানেন যে এমন একটা ব্যাটারি তৈরি করা হয়েছে যেটা চার্জ হতে মাত্র 3 মিনিট সময় লাগে, আর সেটা 20 বছর পর্যন্ত চলে। তবে এটা এতটাও শক্তিশালী নয় যে এটা 20 বছর পর্যন্ত আপনার ফোনকে সচল রাখবে। এটা কোনো সাধারণ জিনিস যেমন একটা রিমোটকে 20 বছর পর্যন্ত চালাতে পারবে। নাম্বার 2, বন্ধুরা, আপনারা শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু এটা সত্যি যে এক ব্যক্তি 1 বছরের মধ্যে 3330 বার জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছিলেন। অর্থাৎ তিনি একদিনের মধ্যে 9 বার জোম্যাটো থেকে খাবার অর্ডার করতেন। ভাবতে পারছেন? তবে আমিও যে জোম্যাটো থেকে একেবারেই খাবার অর্ডার করি না তা কিন্তু নয়, তাই বলে একদিনে 9 বার। নাম্বার 3, আমরা যে কোনো বিষয়ে খুব বেশি হলে 10 মিনিট মনোযোগ দিতে পারি, তার বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। 10 মিনিটের মধ্যেই আমাদের মন এদিক ওদিক ঘুরে যায়। নাম্বার 4, বন্ধুরা, আপনাদের সাথেও হয়তো অনেক সময় এমনটা হয়েছে যেখানে আপনি যতবারই এসবিআই ব্যাংকে গেছেন প্রত্যেকবারই দেখেছেন সেখানে লাঞ্চ টাইম চলছে। আর এই ঘটনাটা অনেকের সাথেই ঘটেছে, যেটা দেখে একজন একটা মিম বানিয়েছিলেন, যেখানে তিনি এসবিআই লোগোকে একটা প্লেট এবং একটা চামচের আকার বানিয়ে দিয়েছিলেন। মজার বিষয়টা বাদ দিলে এটা আহমেদাবাদের কানকারিয়া লেকের থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছিল। নাম্বার 5, নর্থ কোরিয়া কিন্তু সবার থেকে আলাদা। নর্থ কোরিয়ায় সবথেকে কমন গিফট হলো ডিটারজেন্ট এবং টয়লেট পেপার, কারণ তাদের ধারণা অনুযায়ী যে জিনিসটা কোনো ব্যক্তির সবথেকে কাজে আসবে তাকে সেই জিনিসটা দেওয়া উচিত, আর এই সব জিনিসগুলো তাকে পরিষ্কার রাখবে। কি বুদ্ধি, তাই না? নাম্বার 6, বন্ধুরা, এবার সৌদি আরব WWE কিনতে চলেছে। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী সৌদি আরব WWE $6 মিলিয়ন কিনতে চলেছে। যদিও এখনও পর্যন্ত এটা সম্পূর্ণ রূপে ফিক্স হয়নি, কিন্তু সৌদি আরবের তরফ থেকে এই অফারটা দেয়া হয়েছে। আর অনেকেই বলছেন যে WWE এই অফারটা মেনে নিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ করেনি। নাম্বার 7, আপনি কি চুল উঠে যাওয়ার সমস্যায় ভুগছেন? তাহলে আপনাকে জানিয়ে রাখি যে এটা আপনার চিনি খাওয়ার জন্য হচ্ছে। আসলে একটা সার্ভে থেকে জানা গেছে যে যারা খুব বেশি মাত্রায় মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস অথবা চিনি দেওয়া চা খায় তাদের চুল পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর যারা প্রতিদিন প্রচুর কোল্ড ড্রিঙ্কস পান করেন এবং চিনি দেওয়া চা খায় তাদের 42% বেশি চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 8, হেডফোন দেখতে অনেক সাধারণ বলে মনে হলেও একবার যখন আপনারা এটা খুলে দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এই ছোট এয়ারপডের ভেতরে কত বিপুল পরিমাণে টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এর ভেতরে কত ভিন্ন ভিন্ন পার্টস ব্যবহার করা হয়েছে। নাম্বার 9, আমেরিকার একজন সাহিত্যিক মার্ক টুইনের একটা জনপ্রিয় উক্তি ছিল, দ্য মোর আই লার্ন অ্যাবাউট দ্য পিপল, দ্য মোর আই লাইক মাই ডগ। অর্থাৎ মানুষের তুলনায় কুকুর অনেক বেশি ভালো এবং বিশ্বস্ত হয়ে থাকে। এই কথাটা কিন্তু বর্তমান সময়ে একদম সত্যি। নাম্বার 10, কানাডায় সবথেকে বেশি শিক্ষিত মানুষ বসবাস করে। এখানকার প্রায় সমস্ত মানুষই শিক্ষিত। অর্ধেকের বেশি মানুষের কাছে কলেজের ডিগ্রি আছে। এই জন্য কানাডাকে সবথেকে শিক্ষিত দেশ বলা হয়। নাম্বার 11, আচ্ছা বন্ধুরা, বলুন তো ট্রাকের পিছনে হর্ন ওকে প্লিজ এই লেখাটা কেন থাকে? যদিও এর কোনো ফিক্সড জায়গা নেই, কিন্তু এর পেছনে অনেক থিওরি আছে। অনেকের মতে হর্ন এবং ওকের মানে হলো ওভারটেক করার সময় হর্ন যেন অবশ্যই বাজানো হয়, কিন্তু এতে ওকের অর্থ হয়তো অন কেরোসিন হবে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্রাকের উপরে এটা লেখা থাকতো, যাতে সবাইকে এটা জানানো যায় যে এটা কেরোসিনের উপরে চলছে, যেখানে সহজেই বিস্ফোরণ হতে পারে। তাই সেই ট্রাকের থেকে যাতে দূরে থাকে। এই অন কেরোসিন পরবর্তী সময় ওকেতে পরিণত হয়েছে। আবার অনেকের মতে ওকে হলো ওভারটেকের শর্ট ফর্ম। আগেকার সময়ে ট্রাকের পিছনে ওকে টি লেখা থাকতো, আর এই ওকে টি ওকে হয়ে গেছে। তবে বেশিরভাগ মানুষের মনে হর্ন ওকে অন্য কিছু নয়, বরং ট্রাক চালকদের সচেতন করার একটা চিহ্ন, যে যদি পেছনের গাড়ি ওভারটেক করতে চায় তাহলে তারা করতে পারে। নাম্বার 12,
আপনারা প্রায় সব জলের ট্যাঙ্কের উপরে এই ধরনের লাইন থাকতে দেখবেন। আর আপনাদের হয়তো মনে হয়েছে যে এটা শুধুমাত্র একটা ডিজাইন, কিন্তু বাস্তবে এটা শুধুমাত্র ডিজাইন নয়, এর পেছনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে উত্তাপের কারণে জল বাষ্পীভূত হয়ে যেতে পারে, অর্থাৎ জলের ট্যাঙ্ক প্রসারিত হতে পারে। এই জন্য এই লাইনগুলো জরুরি। এর পাশাপাশি জলের প্রেসার সামলানোর জন্যও এই লাইনগুলো দেওয়াটা ভীষণ জরুরি। যদি ওয়াটার ট্যাঙ্কে এই লাইনগুলো না থাকে এবং সম্পূর্ণ ট্যাঙ্ক জলে ভর্তি থাকে, তাহলে হয়তো জলের প্রেসারের কারণে ট্যাঙ্ক ফেটে যাবে এবং সমস্ত জল বেরিয়ে যাবে। আর এই জন্য এই লাইনগুলো দেয়া হয়। এই লাইন প্রেসার ডিস্ট্রিবিউশন করতে অনেক বেশি সাহায্য করে এবং ট্যাঙ্ককে অনেক মজবুত করে তোলে। নাম্বার 13, বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে যখনই আপনারা কোনো মাছিকে মারতে যান তখন সেটা এক নিমেষে হাত থেকে বেরিয়ে যায়। আর আপনার হয়তো মনে হয়েছে যে এটা এত ফাস্ট কিভাবে হতে পারে। আসলে একটা মাছি 100 মিলিসেকেন্ডের ভেতরে যে কোনো দিকে যেতে পারে। ওয়াও। নাম্বার 14, আপনারা অনেকে হয়তো এই বিষয়টা জানেন, আবার অনেকে জানেন না যে ডোরেমন আসলে হলুদ ছিল এবং তার কানও ছিল। ডোরেমন যেখান থেকে এসেছে সেখানে সবার রঙই হলুদ, কিন্তু যখন ইঁদুর তার কান কেটে দেয় তখন সে এত কাঁদে যে তার নীল রঙের চোখের জলের কারণে ডোরেমনের হলুদ রং উঠে গিয়ে হলুদের নিচে থাকা নীল রঙের লেয়ারটা বেরিয়ে আসে এবং সেটাই তার স্বাভাবিক রঙে পরিণত হয়। বন্ধুরা, এটা ছিল ডোরেমনের সম্পর্কে প্রথম ফ্যাক্ট। এটা অনেকেই জানেন। ডোরেমনের সম্পর্কে দ্বিতীয় ফ্যাক্ট হলো ডোরেমনের উচ্চতা। আচ্ছা বলুন তো, ডোরেমনের উচ্চতা কত ছিল? ডোরেমনের উচ্চতা হলো 4 ফুট 3 ইঞ্চি। সেন্টিমিটারের হিসেবে সেটা 129.3 সেন্টিমিটার। ডোরেমনের ওজন ছিল 129.3 কেজি। 2112 সালের 3রা সেপ্টেম্বর হলো সেই দিন যেদিন ডোরেমনকে ম্যানুফ্যাকচার করা হয়েছিল। যেমন সব মেশিনের একটা টেকনিক্যাল কোড থাকে, তেমনই ডোরেমনের টেকনিক্যাল কোড হলো MS903। আর এটা মাতসুশিবা রোবট ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছিল। আর এটা 2112 সালে মাতসুশিবা রোবট ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছিল। ডোরেমনের গার্লফ্রেন্ডের নাম ছিল নোরা মায়োকা। একে মাঙ্গার কাহিনী থেকে নেওয়া হয়েছিল। যখন ডোরেমন সাধারণ হলুদ রঙের ছিল, তার কান ছিল সেখানকার বাকি রোবটদের মতো ছিল, তখন নোরা মায়োকা ডোরেমনের সাথে ছিল। কিন্তু যখন ডোরেমন নীল রঙের হয়ে যায় তখন তাদের ব্রেকআপ হয়ে যায়। আর এটা ডোরেমনের নোবিতার কাছে আসার আগের ফ্যাক্ট। জাপানে একটা শহর আছে যার নাম টাকাওকা। এটাই ডোরেমনের আসল হোম টাউন, কারণ এটা হলো ডোরেমনের ফাউন্ডার হিরোশি ফুজিমোটোর হোম টাউন। আর যদি আপনি কখনো জাপানে ঘুরতে যান তাহলে আপনি সেখানকার অনেক জায়গায় ডোরেমনের রিলেটেড ছবি দেখতে পাবেন। আপনার মনে হবে যেন সম্পূর্ণ শহরটার মালিক ডোরেমন। নাম্বার 15, অন্যতম জনপ্রিয় ই কমার্স সাইট Amazon.com থেকে আমরা প্রায়শই প্রচুর জিনিস কিনে থাকি। এটা কত বড় এবং কত সফল কোম্পানি সেটা আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু 27 বছর আগে অ্যামাজনের প্রারম্ভিক সময় ছিল, আর এটা ছিল অ্যামাজনের সেই সময়কার অফিসিয়াল অফিস। তখনকার অফিসের সাথে এখনকার অফিসের আকাশ পাতাল ফারাক। সেই সময়কার অফিসের ছবি তো দেখলেন, এবার বর্তমান সময়ের অফিসের ছবিটাও দেখে নিন। এখনকার অফিসের চারদিকে গাছ লাগানো হয়েছে যাতে সেখানে ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান আজকে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন।